আজকে আমরা দেখব VLOOKUP এবং HLOOKUP ফাংশন। VLOOKUP এবং HLOOKUP ফাংশনটা আসলে কি? টা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ আর এইচটা হচ্ছে হরাইজন্টাল লুকআপ। এটা আসলে কি কাজে লাগে? এখানে আমরা একটা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখছি। ধরেন এটা এমপ্লয়ির নাম, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, এটা আমি পরে আসবো। সোশ্যাল সিকিউরিটি নাম্বার মানে পশ্চিমে এটা সবারই লাগে, এটা এটা আর একটা জিনিস, এটা নিয়ে পরে আলাপ করব। স্যালারি এবং ট্যাক্স রেট ধরা যাক। এখন এইখানে এই যে হলুদ যেই টেবিলটা আছে, হলুদ যেই কলাম দুটো আছে, এখানে বলা আছে যে যদি কারো আয় যদি 5,000 টাকা হয় তাহলে তার ট্যাক্স হবে 1%, যদি 25,000 হয় তাহলে তার ট্যাক্স হবে 1.5%, 35,000 হলে এটা 2 এটা ডিফারেন্ট স্ল্যাবে তার ট্যাক্স হবে। তো এইটারে আপনারা অনেক সময় কাজ করার সময় এটা আপনারা ক্যালকুলেট করতে হয়। ধরেন ট্যাক্স আপনি কত কাটবেন, আপনার এমপ্লয়ির কাছ থেকে কত ট্যাক্স কাটবেন, তো সেটা আপনি আসলে কিভাবে এটা এই অঙ্কটা করবেন। ধরা যাক এইটাই আপনার হচ্ছে পেরোল এবং আপনি এইখানে তার ট্যাক্সটা দেবেন যে তার কত ট্যাক্স হবে। সো VLOOKUP যেটা দেখে সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচটা দেখে, এটার কাছাকাছিকে। মানে ট্যাক্স যেভাবে কাটা হয়, ধরেন কারো যদি স্যালারি হয় 63,981 টাকা, তাহলে তার ট্যাক্স আসলে কত হবে এই হিসাব অনুযায়ী? 63,000, এই 65,000 মানে 3.5% হবে না, তার ট্যাক্স কিন্তু 3.5% হবে না, তার ট্যাক্সটা হবে এই রেটে, মানে 65-র নিচে যেটা সেই রেটে, মানে তার 3% হবে তার ট্যাক্স। এইভাবেই ট্যাক্স কিন্তু হিসাব করা হয়, উপরে না নিচের অংশটা। তো VLOOKUP এটাই দেখে আর কি, জাস্ট ইমিডিয়েটলি নিচের যেই নাম্বারটা তার বের করতে হবে এবং এটার সাথে করসপন্ডিং ফ্যাক্টরটাকে সে অ্যাড করে দেবে। সো আমি যদি এই VLOOKUP ফাংশন এখানে ইউজ করি তাহলে আমাকে এইখানে 3% ট্যাক্স দেখাবে। এটাই হচ্ছে VLOOKUP এর ফাংশন। এন্ড এই পাশে আর একটা হরাইজন্টাল আছে, মানে ধরেন VLOOKUP আর HLOOKUP কিন্তু একই জিনিস। হ্যাঁ, VLOOKUP এ এই ভার্টিক্যালি এই টেবিলটার সাথে রেফারেন্স নেবে, আর যদি HLOOKUP দেখেন তাহলে হরাইজন্টালি এই টেবিলটা থেকে সে রেফারেন্সটা নেবে। এই হচ্ছে তফাৎ আর কি। হ্যাঁ, এটা শুনতে আবার ডিফারেন্ট মনে হয়। আমরা এখন দেখি যে আমরা ট্যাক্স রেটটাকে ক্যালকুলেট করব আর কি। ট্যাক্স রেটটাকে ক্যালকুলেট করার জন্য আমরা এখানে লিখব VLOOKUP। এখানেও কিন্তু তিনটা লজিক দিতে হয় আর কি, মানে আপনার মনে আছে কিনা, ইফে আমরা তিনটা লজিক দিলাম, তিনটা ফাংশন দিলাম। সো এখানেও আপনার লুকআপে আপনার তিনটা ফাংশন দিতে হবে। সো প্রথম কি দেখেন, এই যে নিচে চলে আসছে কিন্তু লুকআপ ভ্যালু। সো লুকআপ ভ্যালু হচ্ছে এইটা আমি দেখব, কমা, তারপর বলছে টেবিল অ্যারে। টেবিল অ্যারে মানে হচ্ছে যেই টেবিল থেকে আমি রেফারেন্স নেব। সো আমি এই টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। দেন কি বলছে, কলাম ইন্ডেক্স নাম্বার, তার মানে হচ্ছে আপনি যে টেবিল অ্যারেটা সিলেক্ট করে দিলেন সেইটার কোন কলাম নাম্বারের সাথে সে ভ্যালুটা এনে বসাবে। সো এখানে এখন দেখেন আপনি যে টেবিলটা ঠিক করে দিলেন সেটা দুইটা, জি এবং এইচ, তাহলে আপনি এটার কোন কলামের নাম্বারটা এনে বসাবেন, রেফারেন্সটা এইচ এর রেফারেন্সটা এনে বসাবেন। সো তাহলে এটা কত নাম্বার কলাম, টেবিল অ্যারের 2 নাম্বার কলাম। সো এখানে আপনি লিখবেন 2। সো ডান, আপনার 3% চলে আসলো। এখন এই যে আপনি এই যে G1 থেকে H15 যে টেবিলের এটা দিয়েছেন রেফারেন্স টেবিলের, এটাকে আপনার ফিক্স করে দিতে হবে। ফিক্স না করলে আপনি যখন ফিল হ্যান্ডেল ধরে টান দিবেন, দেখাই, আপনি যখন এই ফিল হ্যান্ডেল ধরে টান দিবেন তখন এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, কারণ আপনি তো জানেন যে টেবিল যত নিচে যাবে এই ভ্যালুগুলো নেওয়া শুরু করবে। সো আপনার এইটাকে ফিক্স করে দিতে হবে। সো এটাকে যদি ফিক্স করে দেন তাহলে ফিক্স করার সিম্পল হিসাব হচ্ছে F4। সো এটা ফিক্স হয়ে, এখন আপনি ফিল হ্যান্ডেল ধরে টান দেন, আপনি সমস্ত ভ্যালু পেয়ে গেলেন যে তার ট্যাক্স রেট কত এই হিসাবে। এখন এইচ লুকআপ আর কিছুই না। এইচ লুকআপ হচ্ছে আপনি এই টেবিলারে দিয়েছিলেন, এইটা টেবিলারে এখন দেবেন এইটা হরিজন্টাল।
সো আপনাকে কি লিখতে হবে, এখানে লিখতে হবে HLOOKUP C2 এটা ঠিক আছে। এই যে জায়গাটা আছে এইখানে আপনি রেফারেন্স টেবিলে দেবেন এইটা, এবং বাকি যা যা আছে সবকিছু ঠিক থাকবে। সো আপনি দেখেন আবার একই জিনিস পেয়ে গেলেন, ফিক্স দ্য টেবল, এবং ফিল হ্যান্ডেল ধরে পূরণ করে দেন, সেম জিনিসটাই পেয়ে গেলেন যে কার ট্যাক্স রেট কত। এখন এটা যে শুধু এইচআর এর ক্ষেত্রেই হবে তা না, এটা আপনি অনেক অনেক ফাংশন ইউজ করতে পারবেন। এখন কি ফাংশন ইউজ করতে পারবেন সেটা আপনি বুঝবেন, ফাংশনটা কিভাবে করতে হয় সেটা আপনাকে দেখালাম। আচ্ছা, এইবার আসেন আরেকটা জিনিস আমরা দেখি, এইটা এই VLOOKUP দিয়ে দেখতে হয়, সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। এক্সাক্ট ম্যাচ এইখানে ধরেন আমরা দেখছি এখানে বিভিন্ন নাম আছে, তার রেটিং আছে, এবং এই রেটিংটা কত নাম্বার এটা এখানে নাই। হ্যাঁ, কিন্তু এখানে আমরা একটা ভুল দেখতে পাচ্ছি। ধরেন এখানে রেড টেবিলটা দেওয়া আছে, যে দেখতে পাচ্ছেন রেড টেবিলে ফেয়ার হলো 71 হওয়া উচিত, কিন্তু এইখানে এসছে 50। 50 মানে তো ফেল, তো তাহলে তো এটা 50 হওয়ার কথা না। এখানে VLOOKUP ফাংশন, এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে VLOOKUP ফাংশন ইউজ করা হয়েছে, এটা VLOOKUP ফাংশন ইউজ করে করতে হয়। সো তাহলে এইখানে মুশকিলটা কি হয়েছে, মুশকিলটা কি হয়েছে এইটা আমি দেখাই। সেটা হচ্ছে VLOOKUP-এ আমরা দেখি অ্যাপ্রক্সিমেট ম্যাচ, এক্সাক্ট ম্যাচটা VLOOKUP-এ যদি দেখতে হয় তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে, আর একটা ফাংশন দিতে হবে। এখানে এখানে তিনটা ছিল, আর একটা 4 নাম্বার ফাংশন দিতে হবে। এখানে VLOOKUP কোনো প্রবলেম করেনি, কিন্তু দেখেন আমরা জানি যে VLOOKUP জাস্ট যেই নাম্বারটার সাথে যেই টেবিলের সাথে আপনি ম্যাচ করাতে চান সেই টেবিলেরতে, মানে আপনি এই টেবিলে ম্যাচ করাতে চান। সো এখানে ফেয়ার, এই ফেয়ারের এই 71 এর জাস্ট বিলো যেটা সেটা আপনাকে দেখাবে, তাই দেখাচ্ছে, সে 50 দেখাচ্ছে। সো আপনি তো এই 71 দেখাতে বলেননি, তাই না? সো এটার যেটা বিলো, আপনি VLOOKUP মানে আপনার এটার জাস্ট নিচের যে ফাংশনটা, নিচের যে নাম্বারটা সেইটা আপনাকে আপনি দেখতে চাইছেন, তাই আপনাকে দেখাইছে। আপনি তো এক্সাক্ট ম্যাচ দেখতে চাননি। তাহলে আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আর একটা ফাংশন দিতে হবে। এই যে দেখেন আমি একটা কমা দিতে এখানে চলে আসছে, এইখানে দুটো জিনিস আসছে দেখেন খুব খেয়াল করে। ট্রু সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ফলস সেটা হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমরা কিন্তু আগে যখন করলাম তখন কিন্তু আমরা ওখানে ট্রু লিখিনি। ট্রু লিখিনি কেন? ট্রু লিখিনি কারণ ট্রুটা ডিফল্ট হিসাবে থাকে। হ্যাঁ, সো ট্রু এবং 0 এটা আপনাকে লিখতে হবে না যদি আপনি অ্যাপ্রক্সিমেট ম্যাচ খুঁজতে চান। কিন্তু আপনি যদি এক্সাক্ট ম্যাচ খুঁজতে চান তাহলে আপনাকে এখানে ফলস লিখতে হবে। সো আমি যদি এখানে ফলস লিখি তাহলে আমি এখানে 71 পাবো। হ্যাঁ, সো এখানে আপনি 71 পাবেন। সো আসেন এই যে দেখেন 71 চলে এসছে। তার মানে এক্সাক্ট ম্যাচ খুঁজতে হলে আপনাকে ফলস লিখতে হবে। ওকে, আমরা আরেকটা VLOOKUP ফাংশন দেখি। আচ্ছা ঠিক আছে, এইখানে আসেন আমরা আরেকটা VLOOKUP ফাংশন দেখি। এইখানে দুইটা ডিফারেন্ট টেবিল দেখছেন, এখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, এমপ্লয়ি নেম আছে, স্যালারি আছে, ডিপার্টমেন্ট আছে। এখানে আছে ডিপার্টমেন্ট আছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, হায়ার ডেট আছে, কতদিন কাজ করেছে আছে, এখানে স্যালারিটা বসাতে হবে। এইটা আপনি
কিভাবে বসাবেন। এইখানেও আপনি VLOOKUP ফাংশন ইউজ করে আপনি এখানে স্যালারিটা বসাতে পারবেন। সো এটা কিভাবে করতে হবে? এটা করতে হবে যে আপনি দুইটা টেবিলের মাঝখানে যেটা কমন জিনিস আছে সেইটার সাথে আপনাকে ম্যাচ করিয়ে দিতে হবে। তাহলে এই দুইটা টেবিলের মধ্যে কমন কি কি আছে? হ্যাঁ, এখানে তো নাম নাই, এখানে ডিপার্টমেন্ট, এখানে ডিপার্টমেন্ট নাম্বার, এখানে ডিপার্টমেন্ট নামে আছে। হ্যাঁ, এখানে একটাই জিনিস আছে দুইটার মধ্যে কমন, সেটা হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। তাহলে আমরা এইখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার ধরে ধরে আমরা স্যালারিটা বসাবো। এইখানে আমার VLOOKUP ফাংশন কাজে লাগবে। VLOOKUP লেফট প্যারেনথেসিস, এখানে কি আমি সোশ্যাল সিকিউরিটি নাম্বার নিলাম, এটা আমি দেখব। তারপরে টেবিলারে কি, টেবিলারে হচ্ছে এইটা, গ্রেট। এইখানে তারপরে তারপরে কি বলছে, কলাম এবং ইন্ডেক্স নাম্বার। কলাম এবং ইন্ডেক্স নাম্বার কত হবে আপনি দেখেন। আপনাকে কি বলেছিলাম এর আগে দেখেছি যে টেবিল অ্যারেতে আপনি যে রেফারেন্স টেবিলটা দিলেন সেই রেফারেন্স টেবিলের কত নাম্বার কলাম এইখানে সে খুঁজে বের করবে। সো আপনার এখানে কি হবে, এটা টেবিল অ্যারেতে কি আছে, 1 2 3, 3 নাম্বার কলাম থেকে আপনার ডেটাটা নেবে 3। দেন আপনি কি চান, আপনি চান এক্স্যাক্ট ম্যাচ, তাহলে আপনি ফলস দেবেন, ফলস, দেন ইটস ডান। প্রবলেম, আচ্ছা আচ্ছা, প্রবলেমটা কেন হলো আমি বুঝতে বুঝতে পেরেছি মনে হয়। ওকে গ্রেট। প্রবলেমটা হয়েছে কি কারণে, এটা ভালো হয়েছে মিস্টেকটা হয়েছে সেটা হচ্ছে এই সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আপনি দেখেন এইখানে সোশ্যাল সিকিউরিটি না, এটা আপনি যখন ওয়েস্টে কাজ করবেন তখন এই প্রবলেমটার মধ্যে পড়বেন আর কি। হ্যাঁ, দেখবেন সোশ্যাল সিকিউরিটি নাম্বারের মধ্যে এই যে ড্যাশ দেওয়া আছে, এই যে এখানে ড্যাশ দিয়ে রেখেছে। আর এইখানে আপনি ড্যাশ দেখতে পাচ্ছেন কিন্তু এখানের মধ্যে ড্যাশটা নাই। সো এই কারণেই এই মিস্টেকটা এসছে। তাহলে আপনি এটাকে কি করবেন, আপনি এইখানে find and select, replace, find what, dash, replace with 0, none, replace all done, সব চলে গেল কিন্তু। আচ্ছা, এখন কি হলো, দুটোতে একরকম দেখাচ্ছে না, এখানে ড্যাশ আছে এবং এখানে ড্যাশ নাই। তাহলে কি করবেন, আপনাকে এইখানে সোশ্যাল সিকিউরিটি নাম্বার এবং এখানকার সোশ্যাল সিকিউরিটি নাম্বার একরকম দেখাতে হবে। তো তাছাড়া তো আপনার দেখতে কেমন লাগছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনি দুটো জিনিস এক না থাকলে তো আপনি কাজও করতে পারবেন না, পরে পরে কনফিউশনে পড়ে যাবেন। তো তাহলে এখানে আপনাকে এটা সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবেন, কলামটা ধরেন, কলামটা ধরে ফরম্যাট সেলস, স্পেশাল, এই যে এখানে দেখেন সোশ্যাল সিকিউরিটি নাম্বার চলে এসছে, এটা ডিফল্ট হিসেবে থাকে। সো আপনি যখন এটাকে সোশ্যাল সিকিউরিটি নাম্বার করে দেবেন, সো চলে আসলো আপনার এটা 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 এটার মধ্যে ড্যাশ নাই কিন্তু আপনি ড্যাশ দেখতে পাচ্ছেন, এবং আপনি স্যালারিটা এক্স্যাক্ট ম্যাচ আপনি পেয়ে গেছেন। আপনি ফিল হ্যান্ডেল ধরে টান দেন, আপনি সোশ্যাল সিকিউরিটি নাম্বার ধরে এই কলাম থেকে বাম দিকের টেবিল থেকে ডান দিকের টেবিলে আপনি স্যালারিগুলো নিয়ে আসলেন কয়েক মিনিটের ক্লিকের মধ্যে দিয়ে। সো দ্যাটস ইট, আজকের মতো লেসন এখানেই শেষ। আপনারা ট্রাই করেন, আমরা এটা দিয়ে দিচ্ছি এতে আপনাকে আপনার এক্সারসাইজ শিট হিসাবে দিয়ে দিচ্ছি, আপনি এটাকে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ।